জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, ভোট গণনা নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ৯টা ৩০ মিনিটে যে যান্ত্রিক ত্রুটি হয় ভোট গণনার যে যন্ত্রে, সেই যান্ত্রিক ত্রুটির পরে তার ঠিক ২ ঘন্টা পরে অর্থাৎ ১১টার পরে ভোট গণনা শুরু হয়। তবে সেটি পুরোপুরি আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিছুক্ষণ আগে অর্থাৎ ১৫ থেকে ২০ মিনিট আগে ভোট গণনা শুরু হয়েছে এবং দেখাচ্ছি এখন ভোট গণনা চলছে। প্রথমে সেই ভোট গণনা আসলে প্রথমে হাতে গণনা করা হবে, হাতে গণনা করার পরে সেটি আবার মেশিনে দেওয়া হবে, অর্থাৎ যন্ত্রে দেওয়া হবে। যন্ত্রে দেওয়ার পরে তারপর দুটি একসাথে মিলিয়ে আসলে ভোট গণনা করা হবে বেলা ৩টার দিকে। এর আগে বেলা ৩টার দিকে ভোট গণনা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরেই ওএমআর মেশিনে কারিগরি সমস্যা দেখা দেয় বলে জানায় নির্বাচন কমিশন। নির্ধারিত সময় গণনা শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় স্থগিত করতে এটি বাধ্য হয়। ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ বিষয়টি তারা নিশ্চিত করার পরে তারা আনুষ্ঠানিকভাবে এই তাদের যে নির্বাচন কমিশন তারা একসাথে বসে এবং সেই ভোট বিলম্ব হওয়ার পরে মিলনায়তনের বাইরে যে প্রার্থী সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয় এবং তারা যেমনটি বলছিলেন যে ভোটে আসলে কারচুপি বা তেমন কিছু একটা হতে পারে, যার কারণে এই ভোট গণনা বন্ধ করেছে। আসলে তেমন কিছুই দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বাইরে সতর্ক অবস্থানে আছেন। কিছুটা উৎকণ্ঠা দেখা দিলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সেটি এখন নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত এখানে এখনও ভোট গণনা চলছে। এখানে নির্বাচন কমিশনের তারা যেটি বলছিলেন যে ভোট গণনা সকাল নাগাদ চলতে পারে, কিন্তু কখন শেষ হবে ভোট গণনা এবং সে কাঙ্ক্ষিত ফলাফল জানা যাবে সেটি এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে আনুমানিক বলা যায় সকাল নাগাদ এই ভোট গণনা শেষ হতে পারে। এখন পর্যন্ত এখানে ভোট গণনা চলছে এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। বাইরেও দেখেছি যে সাধারণ মানুষ এবং অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অবস্থানও রয়েছে এবং এখানে সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে যদি বলি, কোনো বিশৃঙ্খলতা বা কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সব কিছু স্বাভাবিকই রয়েছে। এখন পর্যন্ত এখানের ভোট গণনা চলছে। আদিবা।